আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ কিভাবে আমি খুব সুন্দর একটা ব্রাইডাল মেকওভার করে ফেলেছি। তো ব্রাইডাল মেকওভার করার জন্য প্রথমেই হচ্ছে স্কিনটাকে একটু প্রিপেয়ার করে নিতে হয়। প্রথমেই হচ্ছে আমরা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ময়শ্চারাইজার এবং প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। প্রথমে আমি হচ্ছে যে আই মেকআপটা আগে কমপ্লিট করার চেষ্টা করি। আপনারা চাইলে আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরও আই মেকআপটা কমপ্লিট করতে পারেন। এখানে হচ্ছে ব্রাইডের আউটফিট যেহেতু রেড আছে, তাই আমরা এটা হচ্ছে একটা গোল্ডেন একটু নুড শেড, মানে একটু ডিপ এবং গোল্ডেন শেড রেখে মেকআপটা করেছি। আই মেকআপটা মোটামুটি হাফ ডান হয়ে যাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি ইউজ করেছিলাম হুদা বিউটির একটা ফাউন্ডেশন, সেটা ছিল লাতে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় খুব ভালোভাবে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে তারপরে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। অনেকেই বলে থাকেন যে ফাউন্ডেশন ঠিকমতো অ্যাপ্লাই হয় না, তো সেক্ষেত্রে বলবো খুব সুন্দর করে স্পঞ্জটাকে ভিজিয়ে পানি মুক্ত করে তারপরে হচ্ছে আপনারা ড্যাপ ড্যাপ করে পুরো স্কিনে আস্তে আস্তে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেলবেন। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলার পরে হচ্ছে বেকিং করে নিতে হবে, আর তারপরে আমি বেকিংটাও করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি আইল্যাশটা দিয়ে দিচ্ছি। আইল্যাশটা দিয়ে দেওয়ার পরে উপরে যদি আইলাইনার লাগানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আইলাইনার একটুখানি টাচ আপ করে নিতে হবে। আমি সাধারণত আইলাইনার আগেই দিয়ে নিই, তারপরে লাগলে আবার দিয়ে দিই। ল্যাশ লাগানোর ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে ল্যাশটা যেন কোনোভাবেই চোখের থেকে বেশি রকম বড় না হয়, বেশি ছোট না হয়ে যায়। এরপরে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এরপরে করছি হচ্ছে কন্ট্রোল করার সময় খেয়াল রাখতে হবে যেন হচ্ছে আমাদের কানের ঠিক মিডল থেকে কন্ট্রোলটা আসে। যেহেতু ওর ফেসটা একটু লম্বাটে ধরনের, তাই আমরা কন্ট্রোলটাকে একটু মানে হচ্ছে যে সুন্দর করে সমান করে দেওয়ার চেষ্টা করেছি, স্ট্রেট একদম শার্প করে দেওয়ার চেষ্টা করিনি। এরপরে হচ্ছে আমি ডাবল চিনটাকে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করেছি, কন্ট্রোল করেছি। এরপরে আমার যেটা করেছি সেটা হচ্ছে চোখের নিচে একটুখানি কাজ ছিল, যেটা হচ্ছে আমি স্মোকি একটা লুক চেয়েছিলাম ডার্ক, তাই আমি হচ্ছে চোখের নিচে সুন্দর করে কাজল দেওয়ার পরে হচ্ছে স্মাচ করে নিচ্ছিলাম একটা ব্রাউন শ্যাডোকে। এই কাজটা কিন্তু খুবই সুন্দর লাইট হ্যান্ডে করতে হয়। রেড ব্রাইডের সাথে কিন্তু এই ধরনের পাকিস্তানি আই মেকআপগুলো খুব সুন্দর যায়। আর তারপরে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মাস্কারাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে নিচের রিয়েল ল্যাশ আর হচ্ছে ফেক ল্যাশটার মধ্যে কোনো ডিফারেন্স না থাকে। তো এই দুইটাকে আমি হচ্ছে একসাথে একই রঙের বোঝানোর জন্য হচ্ছে মাস্কারাটা দিয়েছি, যাতে একটু ভারীও মনে হয়। ঠিক আছে, এরপরে আমি হচ্ছে মেকআপটাকে ডাস্ট অফ করে দিয়েছি, ব্লাশও অ্যাপ্লাই করে ফেলেছি। এরপরে হচ্ছে আমি যে সেটিং স্প্রে দিয়ে দিচ্ছি মুখে। হাইলাইটার লাগানোর আগে আমি সাধারণত সেটিং স্প্রে দিয়ে দিই এবং হালকা হাইলাইটার মানে হচ্ছে ভেজা ভেজা অবস্থায় আমি হচ্ছে যে হাইলাইটার দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন হাইলাইটার দেওয়ার পরই কিন্তু চেহারাটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা আর্টিস্টের কাজ ভিন্ন, প্রত্যেকটা আর্টিস্টের কাজ করার টেকনিক ভিন্ন। আমি আপনাদেরকে আজকে আমার কাজের একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। এখানে হাইলাইটার যারা হাই এন্ড না ইউজ করতে পারেন, তারা কিন্তু টেকনিকের হাইলাইটারও ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে আমি লিপসটাকে আগে হালকা একটু ড্র করে নিয়েছি, যেহেতু ওর লিপসটা আগেই মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কী বলে ড্র করাই মানে নর্মাল। তো আমি হচ্ছে আজ এক্সট্রা আর কোনো কিছু করা লাগে নাই। আমি সুন্দর করে শুধু হালকা লাইটলি একটু ড্র করে তারপরে হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করে দিয়েছি। এখানে আমি ইউজ করেছি হচ্ছে জেফ্রি স্টারের রেড ড্রাম যে শেডটা, সেটা। এরপরে হচ্ছে যে আমি ওর চুল যেহেতু ব্রাইডাল, সো সে হচ্ছে খুব সিম্পল একটা রোজ বান চাচ্ছিল, রোজ বানটা করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জুয়েলারি অ্যাড করার পর বউটাকে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এরপর হচ্ছে আমি দোপাট্টা সেট করে দিয়েছি। তো আপনারা যারা আমাদের ব্রাইডাল মেকওভার সম্পর্কে আরও কোনো কিছু জানতে চান, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে মেকআপ বাই আরুসমান। সো আপনারা চাইলে আমাদের পেজটাকেও ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন সবাই। আগামীতে অন্য রকমের কোনো একটা ব্রাইডাল লুক বা পার্টি লুক নিয়ে আমি হাজির হয়ে যাব। সবাই খুবই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।